ওই দিকে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, তো ওইদিকে বিজয় নদী। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো মেশিন ঘর। যখন খুব একদম পুরোপুরি নিচে পেয়ারা ধরে আছে, উপরে আরো আছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত। তো দেখতে পাচ্ছ ওরা আমাদের বাড়িতে এসেছিল, সেজন্য আবার ওদেরকে বাড়িতে দিয়ে আসলাম। তো ওই দিকে দেখতে পাবে যে বাড়ি, তো ওদেরকে এখানে দিয়ে পেয়ে আমি এসেছি। এই ধান গাছটি কার? বাড়ি মনে অনেক দূরে না? হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের খুব একটি সুন্দর গ্রামে, যেখানে আমার বোনের বাড়ি অবস্থিত। তো এই গ্রামটার নাম হলো নংটু চন্ডনগর। তো আমি এটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আমি আসার সময় এই টিফিনগুলা নিয়ে এসেছি। তো কিছুক্ষণ পরই তোমাদের এই গ্রামটা একটু দেখাবো, ঘুরে থাকো ভিডিওটার সঙ্গে। তো ফ্রেন্ডস, আমরা এই কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পৌঁছলাম। তো বাড়িতে এসে এখন সকালের খাবার খাবো। দেখতে পাচ্ছ এখন সকালের খাবার খেয়ে দেশ না দে সকালের খাবার খেয়ে একটু তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে খাবো, আর ওইদিকে দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর গ্রাম দেখতেই পাচ্ছ, ওইদিকে আছে অনেক সুন্দর গ্রাম। তো এক কথায় অসাধারণ গ্রামটা। তো পুরোটা দেখাবো না আমি, তোমাদের পুরোটা দেখাবো না, জাস্ট আজকে এসেছি। তো আমি তো এটা তো আমার বোনের বাড়ি, ঠিক আছে। তো আমি আসবো এক মাস 2 মাস পর পর আসবো। তো পুরোটা দেখাবো আজকে, জাস্ট অল্প একটু দেখাবো ঘুরে। তো দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ আমরা এখন খাবো। তো খাওয়া দাওয়া সেরে দেখাবো। তো তো দেখতে থাকো ভিডিওটা। দারুন দারুন, অনেক দারুন। আমার কাছে না মা দিমু। A few moments later. ফ্রেন্ডস, তোমাদের তো বলেছিলাম গ্রামটা একটু ঘুরে দেখাবো, কিন্তু যাওয়ার সময় দেখো গাছে খুব একদম পুরোপুরি নিচে পেয়ারা ধরে আছে, উপরে আরও আছে, উপরে আরও আছে। ছোটো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কোথায় পেয়ারাটা, এই দেখতে পাচ্ছ পেয়ারাটা ধরে আছে। তো খুব মজার ব্যাপার, এটা আমি হাত দিয়েই দেখতে পাচ্ছ ধরতে পারছি, পুরোপুরি পেকে একটা পরেই গিয়েছি,
দেখতে পাচ্ছ একটা পড়ে গেছে, পুরোপুরি পেকে গেছে, সেজন্য পড়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, তোমাদের তো বলেছিলাম গ্রামটা একটু ঘুরে দেখাবো, তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে কি জানি লাগানো হবে, বুঝতে পারছি না। তবে আমাদের এখানে এভাবে করা হয় না। তো এখানে তো বন্যা হয়, এটা খুবই নিচু জায়গা, সেজন্য মনে হয় এটা একটু উঁচু করে দিয়েছে, যাতে বন্যা আসলে জল জল এটি এগুলোর উপরে না ওঠে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা, ওইদিকে রাস্তা, মেন রোড। অনেক সুন্দর গ্রামটা। তুমি যদি 10-12 দিন ঘোরো তাহলেও দেখে শেষ করতে পারবে না। পুরোটাই গ্রাম, পুরোটাই গ্রাম, এক কথায় বলতে গেলে পুরোটাই গ্রাম। তো ওইদিকে দেখতে পাচ্ছ যে লাউ গাছ, অনেক লাউ গাছ আছে। তো চলো যাওয়া যাক। তার ওই দিকে যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, তো ওইদিকে বিজয় নদী। তো এখানেও যাব, একটা ভিডিও আছে আমার কাছে, এটা ভিডিওটা দেব। ওটা নদীর ওই পারে কি বলবো তোমাদের, অসংখ্য ফুলের বাগান। তো একটা 3-4 মিনিটের না, 2-3 মিনিটের একটা ভিডিও আসবে। তো ওই ভিডিওটা আমি দেব। এখনো ভালো করে যাওয়া হয়নি ওদিকে, তো গেলে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর গ্রাম। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, চারিদিকে দেখতে পাচ্ছ ধান গাছ, শুধু ধান গাছ দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু ধান গাছ। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো মেশিন ঘর। যখন প্রচণ্ড খরা হয় তখন ওটা দিয়ে জল তুলে এখানে চাষবাস করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটাতে বেশি কিছু দেখাতে পারলাম না, জাস্ট এসেছি, দুপুর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সূর্যের আলো, প্রচণ্ড গাওটাও পুরোপুরি কি অবস্থা হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজে। তো আমি ভাবছি যখন বেরোবো তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে নিই, সেজন্য বেরিয়ে পেলাম। তাহলে আমার কোনো এই দুপুরবেলায় আসার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধু তোমাদের জন্য এসেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। তো বেসিক্যালি গ্রামের ভিডিও বেশিরভাগ দেওয়া হয়। আর কি বলবো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাইকে টাটা। ভিডিও ফটোর ভিতরে দে, হয়েছে তো, এটা ভিতরে দিছি।
মুড়ে বেঁচে দিছি। এটা বুঝে